রাধে রাধে। আজ আমি বলবো শ্রীরাম অবতারের কথা। মুনি বলে নিপমুনি করহ শ্রবণ, ভক্তিহীন জীবে শ্রীকৃষ্ণ দর্শন। শুনো শোনো মহারাজ, পরম পদার্থ ভক্তিহীন জীবে শ্রীরাম পদপ্রাপ্ত। যখন হারায় সীতা শ্রীরাম লক্ষণ, কিষ্কিন্ধা ধামেতে দহে করিল গমন। পথিমধ্যে চলিলেন ভাই দুইজন, অগ্রেতে শ্রীরাম যান পশ্চাতে লক্ষণ। দৈবের নিমন্দ যাহা শুনহ রাজন, পথে ছিল এক ভেগ করিয়া শয়ন। সেই পথ দিয়া শ্রীরাম লক্ষণ যায়, দৈব বাম পদ দেহে ভেকের মাথায়। ভয় পেয়ে ভেগ বর গর্তে পলাইল, পশ্চাতে লক্ষণ ছিল ঈশ্বর হাসিল। শ্রীরামচন্দ্র বলেন শুনো লক্ষণ, ঈষৎ হাসিলে তুমি কিসের কারণ। এতে শুনিয়া লক্ষণ লজ্জিত হইল, ভেকের বৃত্তান্ত সব কহিতে লাগিল। শুনো প্রভু রামচন্দ্র করি নিবেদন, ঈষৎ হাসিন আমি যাহার কারণ। যে চরণ স্পর্শে পাষাণ মানব হইল, দৈব সেই পাদপদ্ম ভেক পেয়েছিল। ভেকের কি দুর্দিষ্ট কহনে না যায়, অভয় পদ পেয়ে ভেক গর্তেতে পালায়। যে অভয় পাদপদ্ম পাইবার আসে, মুনীন্দ্র যোগীন্দ্র কত ভ্রমে দেশে দেশে। যে অভয় পদ লাগি যোগী তিলোচন, ধ্যানে না পায়েন যে পদ দেব জনার্দন। দেশে দেশে কত যোগী জ্বালিয়াছে ধুনি, যেই পাদপদ্মে জন্মিলেন সুরধ্বনি। যেই পাদপদ্ম লাগি যোগী হয় রাজগণে, নিজ রাজ্য পরিহরি গিয়েছেন বনে। কত সাধুগণ ধ্যানে না পায় অহনিশ, যে পদ পাবার আসে প্রহ্লাদ খায় বিষ। যে পদ পাবার আসে বলি মহিপাল, সর্বস্ত দানিয়া রাজা গিয়াছিলেন পাতাল। যে পদ পাইয়া ইন্দ্র ইন্দ্রত্ব পাইল, যে পদ পাইয়া গয়া সুর তীর্থ কইল। যে শ্রীপদ বর্ষণে যে শ্রীপদ দর্শনে পূর্ণ হয় বাসনা, ধীবরের কাষ্টে নৌকা হয় সোনা। এহেন অভয় পদ ভেগ পেয়েছিল, অভয় পদ পেয়ে ভেগ ভয়ে পালাইল। কি কহিব প্রভু ভেকের অদিষ্ট অভাগ, ব্রহ্মার বাঞ্ছিত পদ পেয়েছিল ব্যাং। শুনো প্রভু রামচন্দ্র করি নিবেদন, ঈষৎ হাসিনে দেখে ভেগ পলায়ন। লক্ষণ বলেন প্রভু কহিবে আপনি, কি ভয়ে ভেগ পালাইয়া কহ দেখি শুনি। শ্রীরাম বলেন লক্ষণ শুনো শবনে, আমি যে শ্রীরামচন্দ্র ভেগ নাহি চিনে। সর্পের আহারে ভেগ মনেতে ভাবিল, সর্বজ্ঞান করি ভেগ ভয়ে পালাইল। সর্পহঙ্গ কালো মম শ্রীচরণ কালো, ভেগ ভাবে আমায় বুঝি সর্পেতে ধরিল। নারায়ণ জ্ঞানে যদি ভেগ তা চিনিত, অবশ্য সে ভক্তি করিলে মুক্তিপদ পেত। আমি বড় নয় মম ভক্ত বড় হয়, ভক্তি থাকিলে মুক্তি পাইত নিশ্চয়। আমাতে সদৃঢ় ভক্তি যার মনে আছে, আমি নিজে ছোট হই সে জনার কাছে। লক্ষণ বলেন তবে শুনো ভগবান, প্রতি সাপে হইলা ছিল পাষাণ। সহজে পাষাণ নাই যেন ভক্তি স্তব, কি ভক্তিতে হইল সেই পাষাণ মানব। কহ কহ শুনি প্রভু রাম রঘুমণি, কি ভক্তিতে মুক্তি পায় অহল্যা ব্রাহ্মণী। পাষাণ হয়ে কিবা ভক্তি কইল রাঘব, কি ভক্তিতে হইল সেই পাষাণ মানব। রাম বলে শুনো মুনির পরাক্রম, অহল্যাকে সাপ যখন দিলেন গৌতম। অহল্যা গৌতম স্থানে কান্দিতে লাগিল, কতদিন থাকিব পাষাণ হয়ে বল। অহল্যা কাতরেতে গৌতম মতিমান, অহল্যাকে হরিভক্তি করিল প্রদান। মুনি বলে রাম পদ ভাবো মানসে, সাপ মুক্তি হবে রামের চরণ পরশে। পাষাণ হইয়া ভাব শ্রীরাম রাঘব, অবশ্য হইবে তোর পাষাণ মানব। রাম জন্মাতে বাকি আজ ৬০,০০০ বৎসর, তদবধি থাকো হয়ে পাষাণ কলেবর। অহল্যাকে গৌতম ভক্তি প্রদান করিল, পাষাণ হয়ে সেই ভক্তি অহল্যা পাইল। সেই ভক্তির উল্লার মনেতে আছিল, ভক্তি বলে মুক্ত হয়ে মানব হইল। অহল্যা পাষাণ মুক্ত হলো এ কারণ, ভক্তি বিনা মুক্তি নাহি হয় কদাচন। সেরূপ ভক্তি যদি ভেকের থাকিত, তবে কি ভেকের আর গর্তে যেতে হতো। ভেক দেহ পরিহরি ভেকের নন্দন, অনায়াসে করিত সে বৈকুণ্ঠে গমন। দেবের দুর্লভ পদ ভেক পেয়েছিল, ভক্তির কারণে তার বিফল হইল। তাহার প্রমাণ ভাই কর শ্রবণ, ধীবরের কাষ্ঠ নৌকা সোনা হয় যে কারণ। রাধে রাধে।